অমর 21 বইমেলা 2026 এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। সঙ্গে আছে আমি বিএম এরশাদ। দর্শক আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি এখন এই মুহূর্তে আছি টই টই প্রকাশনীর স্টলে। আমাদের সঙ্গে সময়ের একজন সফল নারী উদ্যোক্তা, সংগঠক, কবি, লেখক, বহু গুণে গুণান্বিত মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার কাছে আসবে এবারকের বইমেলা নিয়ে। গতবারের বইমেলা আর এবারকের বইমেলায় কিন্তু একটু ভিন্নতা আছে। তো এই ভিন্নতাটা আপনি কিভাবে দেখছেন এবং কোন কোন বিষয়গুলো আপনার কাছে ভিন্নতা মনে হচ্ছে? আসলে এবারের বইমেলার যেটা হয়েছে, ধোঁয়াশা এবং কুয়াশা দুইটা মিলেই একটা সূর্যের আলোর মতো পেয়েছি হঠাৎ করে। কিন্তু আসলে আলোটা কতক্ষণ কাজে লাগানো যাবে কিংবা যাচ্ছে, এটাই খুবই মানে ভাবার বিষয়। চিন্তার কারণ বিষয়। পাঠকের যে মিছিল, পাঠকের যে মানে উচ্ছ্বাস একটা উচ্ছ্বাস, বৃষ্টি, সেটা আমরা খুঁজে পাচ্ছি এবং না। বিশেষ করে যে আমাদের যে এই যে বইমেলা আমরা বলি প্রাণের মেলা, স্পন্দন, হৃদয়ের যে স্পন্দন, সেই জায়গাটা আমরা মনে হয় পাচ্ছি না। আমরা ফিরে পাচ্ছি না, কারণ আমরা দেখেছি যে ফার্স্ট যেদিন বইমেলা আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেদিন আমি দেখেছি অনেক স্টলে, এটা বাংলাদেশে না, মানে এটা আমি বইমেলার ইতিহাসে এবার প্রথম দেখেছি যে আমার যতবার দেখা বাঁশখুঁটি এবং প্যারাক নিয়ে কাজ চলতেছিল। এবং শুধু তাই না, দেখেন আমরা কিন্তু হাতে প্রায় 1 মাস অতিরিক্ত সময় পেয়েছি, তারপরেও কিন্তু আমাদের অসমাপ্ত কাজের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু করতে হয়েছে। আসলে আপনাদের যারা মিডিয়াতে আছেন কিংবা বাংলা একাডেমিতে যারা আছেন, আমাদের বর্তমান সরকার এবং সাবেক উপদেষ্টা যারা ছিলেন, সবার কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে যদি বাণিজ্য মেলা হওয়ার সুযোগ পেল, তবে সেখানে বই মেলাটা কেন পেল না? কারণ বই মেলা তো আমাদের একটা অধিকার, হ্যাঁ, যেখানে বাণিজ্যিক কথাটা নাইবা রাখি, আমরা রেখেছি যেখানে আমাদের স্বপ্ন লালন করে রেখেছি, আমরা যে জায়গাটাকে নিয়ে প্রতিদিন লেখকের মনের যে লেখাগুলো কাথায় বনন করি, সেটা সুযোগ পেলাম না, কিন্তু বাণিজ্য মেলার সুযোগ পেলাম। তাহলে আসলে আমরা কোথায় ডুব মেরেছিলাম? আপনি এবারে বইমেলায় কোন ধরনের বই নিয়ে আসছেন এবং সেই বইগুলোতে আপনি পাঠকদের কি মেসেজ দিচ্ছেন? আচ্ছা, আমার বই বরাবরই সবাই জানেন যে আমি গবেষণা কেন্দ্রিক বই লিখি এবং সময় সাপেক্ষ যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলো নিয়েই বই লিখি। ডে বাই ডে পত্রিকায় যে কথাগুলো আমি লিখে থাকি সেগুলো আমার বই আকারে আসে। তো আমি রাজনীতির যে শুরু থেকে ঘটনাগুলো আমাদের বেগম খালেদা জিয়ার দেখে এসেছি, সেটা নিয়ে একজন আপসীন নেত্রী বই লিখেছি, যে নিউজগুলো প্রথম থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত চেষ্টা করেছে তুলে ধরার। আচ্ছা, তো আপনার এবারকের বইয়ে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পাঠক শূন্যতা, তারপরেও আপনি আপনার বইটা নিয়ে কতটা আশাবাদ ব্যক্ত করছেন? বই নিয়ে তো আশা তখনই আসে যখন আমার পাঠকের মিছিল দেখা যায়। আমরা চেষ্টা করি যে আমাদের লেখকদের একটা স্বপ্ন থাকে যে ওই যে সেরা রয়্যালিটি একটা ম্যাটার, যে এই যে আমার বইটা এই পর্যায়ে গিয়েছে, এতজন লেখকের বই এতজন পাঠক পড়েছে, এটাই কিন্তু আমাদের স্বপ্ন বিলাস করে। সেই স্বপ্নটা কি দেখার সুযোগ আছে এবার? না, সেটা অবশ্যই নেই। তো ফারজানা ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এসবিটিভির সঙ্গে দেওয়ার জন্য। আপনি সর্বশেষ যদি আপনি পাঠকদের উদ্দেশ্যে এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে। আমি প্রথমে বলতে চাই, যারা পাঠক আছেন, আসলে পড়ার কোনো শেষ নাই। দিন, সময় কিংবা ক্ষণ না ভেবে, আমরা জানি এটা সিয়ামের মাস, আমরা রোজার মাসে সবাই খুবই ক্লান্ত থাকি, হয়তো বা আমরা এর মধ্যে উৎসব ভাতাও পেয়ে যাব, আমাদের সবাই ঈদ উৎসব নিয়ে মেতে উঠবো। তবে বই তো আমাদের প্রাণের একটা মেলা, প্রাণের জায়গা। তো আমরা যদি একটু হলেও সেখানে ফিরে আসি, তাহলে লেখকদের যে উৎসাহ, সেটা হয়তো বা আমরা আবার জাগিয়ে তুলতে পারবো মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যে যেখান থেকে আমাদের আজকে এই অনুষ্ঠান দেখছেন, তার প্রত্যেককে বলবো, আসুন বই মেলায় আসুন, বই কিনুন, বই নিজে পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। আর হ্যাঁ, আমি সবসময় যে কথাটি বলে থাকি, ভালোবাসার উপকরণ ফোন নাই, ভালোবাসার উপকরণ হোক বই, কেবলই বই এবং বই। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।